এই সমস্যাটা অনেকেই হয়তো আপনারা পড়তে পারেন যে আপনারা একটা কম্পিউটার আপনারা নিয়ে আসলেন, দামি কম্পিউটার দূর থেকে নিয়ে আসলেন, অনেকেই ঢাকা থেকে তৈরি করে নিয়ে আসেন অনেক কস্ট বেয়ার করে। তো নিয়ে আসার পরে অনেক সময় আমরা এই জিনিসটা খেয়াল করি না। আমার বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার কনফিগারেশন দেওয়ার পরে ওনাদের মতো সেটিং করে দিয়েছে, আমি ওটা দেখি নাই। এজন্য আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি যে আমার এই যে পুরো কম্পিউটার সেটিংয়ে সব ঠিক আছে, আমি বাসায় এসে দেখি যে আমার এই যে সামনের যে 3টা ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা ফ্যানের লাইট জ্বলতেছে কিন্তু এর ফ্যানটা ঘুরতেছে না। আর পিছনের যে ফ্যানটা আছে, যে ফ্যানটা পিছন দিয়ে বাতাস বের হয়, সেই ফ্যানটার লাইটটাও ঠিক আছে এবং এর যে ফ্যানটাও চলতেছে, কিন্তু সামনের 3টা ফ্যান লাইট জ্বলতেছে কিন্তু এর ফ্যান চলতেছে না। তো এই সমস্যাটা আমি এই দীর্ঘদিন এইভাবে আমি কম্পিউটার চালাচ্ছি। তো আমি যখন পিসিটা কিনেছিলাম তখন শীতকাল ছিল, এখন অনেক গরম, হিট অনেক। তো আমার মনে হচ্ছে যে না, এই 3টা ফ্যান ঠিক করার দরকার। তো দর্শক, এই জন্য এই যে আমার যে কম্পিউটারটার কেসটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা কম্পিউটার কেস এবং এর ওজনটা অনেক বেশি। এই যে কেসটা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের কেস, এই কেসটার দামই শুধুমাত্র 8,000 টাকা। তো যাই হোক, এটা অনেক কস্ট বেয়ার করে আমি এই পিসিটা তৈরি করেছি। তো এই পিসি দিয়ে কী কী কাজ হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, যে আপনারা যারা ভিডিও এডিটিং করেন তারা এই পিসি দিয়ে অনায়াসে ভিডিও এডিটিং করতে পারবেন, অডিও প্রজেক্টে যারা কাজ করেন তারা এটা দিয়ে কাজ করতে পারেন। এছাড়াও আপনারা গ্রাফিক্সের যে কোনো ধরনের কাজ খুব কম সময়ের ভিতরে এটা দিয়ে আপনারা করতে পারেন। তো যাই হোক, এটা আমার আজকে মেইন টপিকস না, আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের এই পিসি সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আপনাদেরকে আমি জানাবো। তো আজকে আমার যে প্রবলেমটা, এই যে 3টা ফ্যান চলতেছে না, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ফ্যান 3টা ঠিক করা যায়, এবং আপনারা যারা এরকম ধরনের প্রবলেম ফেস করেন তারা অনায়াসে এই প্রবলেমটা আপনারা কিন্তু সলভ করতে পারেন। তো চলুন আমরা দেখে আসি যে কী জন্য এই ফ্যান 3টা চলতেছে না, শুধু লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে না। তো কারণটা দেখি এবং এর সমাধানটা দেখি। দর্শক সাথেই থাকবেন এবং দেখেন যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো দর্শক, প্রথমেই আমরা যেটা করব সেটা আমরা পাওয়ারটা অফ করে দিব। তো দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ারটা অফ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার কেবলটা আমরা একটু ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু কম্পিউটারটার যে পিছন যে সাইডটা, এই পিছন সাইডটা আমরা এখন খুলব। তো এই যে পিছন সাইড, এটা হলো পিছন সাইড। এই পিছন সাইডটা আমরা এখন খুলে দেখব যে আসলে কেবল ম্যানেজমেন্টে কোথায় কি সমস্যাটা হয়েছে। তো আমরা এই যে নাট, পিছনে 2টা নাট রয়েছে, আমরা নাট দুটো আমরা খুলে নেব। তো নাট খোলা শেষ। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারের ব্যাক সাইডটা। তো দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো কম্পিউটারের যে ব্যাক সাইডে কী কী রয়েছে। তো এখন আমরা যদি একটু কেবল ম্যানেজমেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু সাদা তার রয়েছে। এই সাদা তারগুলো আসছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3টা লাইট রয়েছে, 3টা লাইটের এইখানে এই যে লাইটের তারগুলো এখানে আসছে, এই যে লাইটের তার আসছে। আর এইখানে পিছনে যে একটা ফ্যান রয়েছে সেই ফ্যানের জন্য 2টা তার আসছে। তো এই 2টা তারের একটা তার হচ্ছে দর্শক, একটা সাদা তার হচ্ছে আপনার লাইটের জন্য, আর আরেকটা সাদা তার হচ্ছে ফ্যানের জন্য। ফ্যান ঘুরবে যেটা, তার জন্য একটা লাইন, আর লাইটের জন্য একটা লাইন। তো এইখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটের বোর্ড, লাইট ম্যানেজমেন্ট। তো এইখানে ফ্যানের থেকে যে ইগুলো আসছে আমরা যদি একটু গুনি 1 2 3 4, 4টা কিন্তু এখানে লাইটের কেবল রয়েছে। যেহেতু আমাদের 4টা ফ্যান, এই 4টা ফ্যানের 4টা লাইটের এখান থেকে আউটপুট যাচ্ছে। এখান থেকে 4টা, এই সামনে 3টা আর পিছনে একটা, এই 4টা লাইট কিন্তু এখান থেকে যাচ্ছে। এখন আমরা যদি এই 4টা যে ফ্যানের লাইন কোথা থেকে আমরা যদি দেখি, তো এইখানে এই পিছনের ফ্যানটার লাইন এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি, আর এইখান থেকে একটা লাইন সামনে গেছে বোর্ডে, মাদার বোর্ডে গেছে।
তো মাদারবোর্ডে এই লাইনটা গেছে, এইখান থেকে মাদারবোর্ড থেকে ফ্যানের লাইনটাকে এখান থেকে দেবে। আর এই তিনটা জন্য এই যে কানেক্ট হয়ে একটা কনভার্টারের মাধ্যমে দিয়ে, এই দেখেন তিনটা কনভার্টারের মাধ্যমে এই তিনটা ফ্যানের লাইট এখানে জোড়া হয়েছে। আর এইখান থেকে তিনটা লাইটের জন্য তো এখানে আগেই চলে গেছে, আর এইখান থেকে একটা জিনিস এই যে অবশিষ্ট রয়েছে, মানে এই তিনটার জয়েন্ট এই হলো একটা। তো আমরা এই ফ্যানটার যে ফ্যানের যে লাইনটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডের ভিতরে গেছে এবং ওটা লাগানো আছে, কিন্তু এই তিনটা ফ্যানের এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা রয়েছে, যার দরুন আমাদের এই সামনের যে তিনটা ফ্যান কিন্তু চলতেছে না। এখন আমরা এই তিনটা ফ্যানের যে কানেকশন, এই কানেকশনটা আমরা এই মাদারবোর্ডের ভিতরে দিয়ে আমরা এই লাইনটা আমরা লাগাই দেব। তো যদি আমরা এখন কম্পিউটারটা ঘোরাই, মাদারবোর্ডটা আপনাদেরকে আমি দেখাই যে মাদারবোর্ডে কোথায় এটা লাগাতে হবে। তো এটা আমরা খুলে ফেলার পরে আপনারা এখন যদি খেয়াল করে দেখেন, এই যে পিছন থেকে যে সাদা তারটা আসছিল একটা তার, এই যে একটা তার পিছন থেকে যে আসছিল এটা দেখেন এখানে লাগানো রয়েছে। দর্শক একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন এই যে পিছন থেকে যে ফ্যানের যে তারটা আসছিল সাদা তার, সেটা কিন্তু এখানে লাগানো রয়েছে এবং এর চারটা কাঠের একটা পোর্ট তো এখানে লাগানো রয়েছে। আর পাশে আর একটা চারটা কাঠের পোর্ট রয়েছে যেখানে লেখা আছে ফ্যান। আমরা যদি একটু লাইট মেরে দেখি তাহলে এখানে লেখা রয়েছে পাম্প ফ্যান। তো এই লাইনে আমরা পিছন থেকে যে তিনটার জয়েন্ট লাইনটা আমরা দিয়ে দিয়েছিলাম, সেই লাইনটা যদি আমরা এখন এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই ফ্যান কিন্তু কাজ করবে। তো আমরা কিন্তু এই চারটা পোর্টে কিন্তু এই যে লাইনটা আমরা কিন্তু লাগাই দিলাম প্রিয় দর্শক, এই যে লাগাই দিলাম। এটা হলো একটা ফ্যান আর এগুলো তিনটা ফ্যানের। আমি যদি এখন আমার পাওয়ার কেবলটা দিই, পাওয়ার কেবলটা দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমরা যে কানেকশনটা দিয়েছি সেটা আসলে কাজ করতেছে কিনা। তো পাওয়ার কেবল দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আমার এই সুইচটা অন করি, সুইচটা অন করলাম। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু সামনে তিনটা ফ্যান এবার কিন্তু চলতেছে। দেখেন আমি যদি দেখাই, এখানে সামনের তিনটা ফ্যান কিন্তু চলতেছে, আর পিছনের এই যে একটা ফ্যান এটাও কিন্তু চলতেছে। তো আগে কিন্তু এই ফ্যান তিনটা কিন্তু চলতেছিল না। তো দর্শক আপনারা দেখতে পারলেন যে কিভাবে খুব সহজে আমরা এই যে আমাদের যে ফ্যানের সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান করে ফেলেছি। তো এরকম ধরনের সমস্যায় আপনারা যারা এই ভুগতেছেন, আশা করি আপনারা এবার নিজেরাই এই কেবল ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান করতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তীতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।